হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আমার নতুন একটি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছো যে আজ অনেক দিন পরে এসেছি। সত্যি মানে ভাববার বিষয় যে আমি এতদিন পরে এসেছি, এতদিন পরে আমি এই ব্লগ নিয়ে আসি না। এটা আমার ডেলি ব্লগের চ্যানেল তো। তবুও মানে কি বলতো, নিজে নিজে একা একা বাচ্চাকে সামলিয়ে না সংসার ধর্ম করে হয় না। তবুও চেষ্টা করি যাতে তোমাদের সঙ্গে আমার নিজস্ব কিছু জানানোর আর কিছু দেখানোর। তাই অনেক দিন পরে এসছি, তোমরা কিছু মাইন্ড করো না। আর এসছি বলতে কি, আরেকটা রেসিপি নিয়ে এসছি। যে আমরা যেমন বিকাল টাইম হলেই সকাল টাইম হলেই শুধু ভাতই যে খাবো তেমন কোনো কথা নেই। অনেক কিছু অনেক খাওয়ার মতো কোনো খাবার খেতে ইচ্ছা করে, তাই না? তো তার জন্য আমি নিয়ে এসছি আমাদের সঙ্গে একটি বিকালে একটা স্পেশাল একটা মুখরোচক, সেটা হচ্ছে পালক পাকোড়ে। এখানে বলে আমি তো রাজস্থানে থাকি, তো এখানে বলে পালং পালং পকোড়ে। আর আমাদের এখানে বলে পালং শাকের পকোড়ে। তো সেটাই যেটা আমরা শাক বলে থাকি, আর এরা এখানে শাক বলে না। তো সেই পকোড়েটা আমি নিয়ে এসেছি। তো পকোড়াটা কেমন করে বানাবো আর কেমন খেতে হয় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এখন সেটাই তোমাদের দেখিয়ে, বেশি বকবক না করে, কারণ আমার এখন আবার লেট হয়ে যাবে। হ্যাঁ, এই আমার বাবু এসছে। চলো বাবু, একটু হাই করে দাও। ওই মানিদের একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই করো। ওই দেখো, মানিকে একটু হাই করে দাও। মানিদের অনেক মানি এসছে। হ্যাঁ, এখন হাই করবো না? তো চলো বেশি কথা না বলে তোমাদের দেখিয়ে দিই আমার পালং শাকের পকোড়াটা কেমন হয়, কেমন খেতে, সেটা আমি তো খেয়ে দেখবো। আর তোমরাও এটা টেস্ট করো বাড়িতে একবার হলেও। তো চলো। তো দেখো, এই যে আমি নিয়ে এসেছি শাকগুলো। আর এই শাক বলেই না, যে কোনো শাক, শাক বলতেই ধুতে হবে অনেকবার, যতক্ষণ না সেটার ময়লা পরিষ্কারভাবে না বেরিয়ে আসে। আর এটাতে বেশিরভাগটাই বালি থাকে, প্রচণ্ড পরিমাণে বালি থাকে। তো বালিগুলো যতক্ষণ না বের করা যাচ্ছে ততক্ষণ এগুলো খাওয়া যাবে না। আর রান্না করলেও এটা খুব বালি কিসকিস করবে, ওই জন্য এটাকে অনেকবার ধুতে হবে। আর আমি মিনিমাম এটাকে 5 থেকে 6 বার ধুয়েছি, পরিষ্কার জল তো বেরিয়েইছে। তারপরে দেখো, এই যে ধুয়ে নিয়ে এসেছি, এটা পরিষ্কারভাবে জলটা নিংড়িয়ে নিয়েছি একটা ওই ছাঁকনি দিয়ে। ছাঁকনি তো বলে না এটাকে, এটাকে চালনি বলে। চালনি টাইপের যে গাবলা থাকে, ওই গাবলাগুলো। তো এবার দেখো, আমি এটাকে কাটতে চলে এসেছি। এটাকে কুচোতে হবে। তো এটাকে আমি ছোট ছোট করে কুচোবো। তো কুচানোর জন্য একেবারে যে মিহি করতে হবে সেটা না, মাঝারি কুচানো যেটা বলে ওটাই আমি কুচাচ্ছি। তো দেখো, তোমাদের আমি দেখিয়ে দিই কীভাবে কুচাচ্ছি। ওই দেখো, এই দেখো সুন্দরভাবে একটু একটু করে কুচিয়ে নিচ্ছি সবকটা যে প্রত্যেকটাই পাতা, প্রত্যেকটাই শাক আমি একটু একটু করে কুচিয়ে পুরোটাই আমি কমপ্লিট করে ফেলবো। তো দেখো, এই যে আমার কুচোনো হচ্ছে। দেখো, বেশি ছোট করছি না, আবার বেশি বড়ও রাখছি না, মাঝারি সাইজের করছি। আমার হাজব্যান্ড, এটা পুরোটাই আমার হাজব্যান্ড করবে। তো ওর থেকে আমি একটু জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে করব। ও বললো এইভাবে করো। তো দেখো, আমাদের এখানে কী কী উপকরণ লাগবে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে লাগছে ডিম, তারপরে লাগছে ধনে, তারপরে লাগছে এখানে অজওয়ান। অজওয়ানটা দিলে গ্যাস হয় না, তোমরা বিশেষ করে অজওয়ানটা দেবেই। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এই যে শাকটা দেখো এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখো টমেটো কুচি, আর এখানে আদা আর জিরা, আর ওইখানে পেস্ট করা আছে। আর ওইখানে আছে কাঁচা লঙ্কা, ওটাকে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে লবণ, আর এখানে দেখো নিয়ে নেওয়া হয়েছে বেসন, আর এখানে নিয়ে নেওয়া হয়েছে যে আমাদের যে মিট মশলাটা থাকে ওইটা। আর এখন দেখো, আমি শাকটাকে ভালো করে মেশাবো প্রত্যেকটা উপকরণের সঙ্গে। তার জন্য দেখো, প্রথমে শাকটা দিয়ে দিলাম। আমি একটা গাবলা ইউজ করেছি, আমি বড় সাইজের গাবলা। তো তার মধ্যে দেখো, পেঁয়াজটা দেখানো হয়েছিল না, ওই জন্য পেস্টটা আমি এখন তোমাদের দেখিয়ে দিলাম। এর সঙ্গে
একটা দুটো ছোট্ট পরিমাণে পেঁয়াজ নেওয়া হয়েছে। আর এই দেখো এখানে দেখো অজওয়ান দেওয়া হচ্ছে। অজওয়ানটা দিলে কি হয় যে গ্যাসটা হয় না, গ্যাসটা না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। মানে অনেকের আছে খেলে পরে গ্যাস হয়ে যায়, তো সেইটা হবে না। আর এখানে দেখো এখানে আমি তো না, আমার হাজব্যান্ড এখানে দেখো এই ধনেটা ভালো করে একটু পিষে নিচ্ছে। মানে ধনেটা গোটা গোটা ধনে আছে, তো এটাকে পিষে নিলে ভালো হয়। মানে এটা একটার সঙ্গে একটা মানে ছেড়ে যাবে। তো দেখো এখানে দেওয়া হয়ে গেছে। আর এখন এটার মধ্যে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। দেখো যে হলুদ গুঁড়ো দিচ্ছে। আর এটা খুবই সুস্বাদু একটা খাবার। মানে সকালে বিকালে যখনই তুমি ভালো লাগবে তখনই তুমি এটা খেতে পারো, কোনো অসুবিধাই নেই। আর এখানে দেখো তারপরে এই যে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, যে যেমন ঝাল খায়। আমরা একটু বেশি পরিমাণে ঝাল খাই, ওই জন্য আমাদের একটু বেশি পরিমাণে ঝাল লাগছে। দেখো এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, যেটা কুচানো হয়েছিল। আমি এই সব কটা জিনিসই একটু আমার হাজব্যান্ডের সঙ্গে হাতে হাতে করে দিচ্ছিলাম, মানে ওর একটু সুবিধা হয়, যাতে আমার ওর দরকার পড়ে না, তবু আমি একটু সাহায্য করে দিচ্ছিলাম। তারপরে দেখো এখানে যে পেস্টটা ছিল আদা আর জিরা, সেই পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচি ছিল, তো সেটাও আমরা দিয়ে দিয়েছি। আর এরপর যেটা দিতে হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই হলে এটা ট্রাই করবে, খুবই সুস্বাদু একটা খাবার। এটা মুখের টেস্টটাই অন্যরকম নিয়ে আসে। তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে, খুবই ভালো লাগে খেতে। আমরা আগে একবার বানিয়েছি, খেয়েছি, তবুও একবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তোমাদের জন্য এটা আমার দেখানো। আর এখানে দেখো আমি যেটা দিয়েছি, যেটা তোমাদের বলতে পারিনি, সেটা হচ্ছে এই যে দিচ্ছিলাম কিন্তু সেটা বলা হয়নি। এই যে দিয়ে দিল, কি দিয়ে দিল, এটা হচ্ছে গরম মশলার যে গুঁড়ো পাউডারটা ছিল সেটা দিয়ে দিল। আর এখানে দেখো এখন দিয়ে দিচ্ছে বেসন, কারণ বেসন না হলে তো হবেই না, এটা তো বেসন লাগবেই, তাই না? এই জন্য বেসনটা দিয়ে দিল। কারণ এটা পালং শাকের যে পকোড়াটা করা হচ্ছে, এটা তো বেসন লাগবেই, সে বেসনটাই দিয়ে দিল। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও, যে যেমন খাবে, যাদের পরিবারে যতজন সদস্য আছে সেভাবে তোমরা নিয়ে নিও। তারপর দেখো এখানে একটা আমরা ডিম নিয়ে নিয়েছিলাম, সেই ডিমটাকে এই যে ভেঙে এর মধ্যে দেওয়া হলো। এখন এগুলোকে ভালোভাবে একসঙ্গে মেশাতে হবে। তো দেখো দেখো ভালো করে একসঙ্গে মেশাচ্ছে। আর আমার হাজব্যান্ড তো এইসব কাজে এক্সপার্ট, কোনো কথাই নেই। যখন যেটা ভালো লাগে তখন সেটা রান্না করে আমাকে খাইয়ে দেয়। আমারও স্বাদ মিটে যায়, ওরও রান্না করা স্বাদ মিটে যায়। ওরও ভালো লাগে রান্না বান্না করতে, খাওয়াতে। আর বেশ আমারও সেটা মজা লাগে, আমিও সেটা এনজয় করি ভালোই। তো চলো বেশি বকবক করবো না, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো তোমরা প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখে নিচ্ছ, আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো মাখানো হয়ে গেছে। তারপর এখানে দেখো নিয়ে এসেছি, প্রথমে একটা নিয়েছি কড়া নেওয়ার পরে তার উপর দিয়েছি একটা ঝাঁঝরি দেওয়া। এটাকে গরম করা হচ্ছে, মানে কড়াটা যতক্ষণ গরম না হবে ততক্ষণ এটা দেওয়া যাবে না তেলটা। তারপর কড়াটা গরম হয়েছে, তেলটা দেওয়া হয়েছে। তেলটা যখন তেতে গেছে, তারপর দেখো এখন একটা একটা করে এখানে পকোড়া ছাড়ছে। এই দেখো একটা একটা করে এখানে পকোড়া ছাড়ছে। পকোড়াগুলো একটা একটা করে যখনই মানে প্রত্যেকটা পকোড়াই করবে, প্রত্যেকটা তোমাদের দেখাবো, কিন্তু এগুলো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদেরও সুবিধা হবে আর আমারও সুবিধা হবে দেখাতেও বা বলতেও। ওই জন্য দেখো তোমরা আস্তে আস্তে দেখে নাও। তো দেখো দেখো পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আসছে। দেখো লাল লাল হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। এখন যে অন্য পিঠটা আছে ওটা এখন ভাজতে হবে।
আর পকোড়াগুলো দেখো খুবই সুন্দর হচ্ছে দেখতে, একটাও ভাঙছে না। যেমন পকোড়া দিয়েছিল সাইজটা তেমনই আছে তেলের ওপর। এই দেখো পকোড়া দেখো এখন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন দেখো এখানে এই যে প্লেটে নামিয়ে নিল। এখন যে কটা পকোড়া দিয়েছিল তেলের ওপরে প্রত্যেকটা এখন একটু একটা একটা করে নামিয়ে নেবে। মানে জাহাজটিতে যতগুলো উঠবে ততগুলো একসঙ্গে তুলবে। মানে যে কটা দিয়েছে অতগুলো তো আর উঠাতে পারবে না একবারে, ওই জন্য জাহাজটিতে যে কটা উঠবে সেই কটা করে প্লেটে নামিয়ে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে দেখো। আশা করি তোমাদের ভালোই লাগছে দেখতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর সাবস্ক্রাইব যারা করোনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। এর থেকে বেশি তোমাদের কাছে আমার আর কিছু চাওয়ার নেই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এই দেখো কেমন হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমার বাড়িতে ট্রাই করো। আজকের মতো বাই বাই, টাটা, সাবধানে থাকো, সুস্থ থেকো।